হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এডুপাত একাডেমির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 2026 সালে যাদের টার্গেট জিএনএম এএনএম এক্সাম দিয়ে একটা গভর্নমেন্ট ভালো কলেজ পাওয়ার, তাদের জন্য কিন্তু তো দেখো, এই যে আজকে তোমাদের হবে প্র্যাকটিস নাম্বার 1। তো তোমাদের এই রকমভাবে প্রত্যেক দিন কিন্তু একটা করে প্র্যাকটিস সেট দেওয়া হবে। সেই প্র্যাকটিস সেটে যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো খুব মন দিয়ে করবে এবং মনে রাখার চেষ্টা করবে। ওকে, এবং তোমরা যদি পারো তাহলে নিজেরা থেকেই আগে অ্যান্সার বলার চেষ্টা করবে। যদি তুমি গভর্নমেন্ট কলেজ পেতে চাও তাহলে কিন্তু তোমাকে একদম এখন থেকেই শুরু করে দিতে হবে তোমাদের প্রিপারেশন। ওকে, যে কোশ্চেনগুলো আমি করাবো সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা নিজেরাই অ্যান্সার বলার চেষ্টা করবে। তোমরা যদি আগে পারো তাহলে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার বলবে, এবং যে সমস্ত তোমাদের বন্ধু বান্ধবরা 2026 সালের জন্য প্রিপারেশন করবে এএনএম জিএনএম, তাদের কাছে অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দেবে। ওকে, চলো চলো প্রথম কোশ্চেন দেখো, জিফ এর ফুল ফর্ম অর্থাৎ এর পুরো নাম কি? জিফ মানে জিফ এর ফুল ফর্ম হচ্ছে তোমার, দেখো, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। ঠিক আছে, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। দেখো অপশন সি তে আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। জিফ এর ফুল ফর্ম হলো। নেক্সট কোশ্চেন, পেরিয়ারের রাজধানী জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে রয়েছে? অপশন এ কর্ণাটক, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কেরালা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে বলো, পেরিয়ার জাতীয় উদ্যান ভারতের কেরল রাজ্যে রয়েছে। ঠিক আছে, কেরালা রাজ্যে রয়েছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন, পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা প্রবর্তক কে করেন? ব্যবস্থার প্রবর্তক কে? অপশন এ আকবর, অপশন বি শেরশাহ, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি শাহজাহান। তাহলে পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থার প্রবক্তা হলেন তোমার শেরশাহ। ঠিক আছে, শেরশাহ। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন বি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটির পরিবর্তনশীল যোগ্যতা দেখা যায় না? পরিবর্তনশীল যোগ্যতা দেখা যায় না নিচের কোনটি? লোহা, তামা, সীসা, জিঙ্ক। তাহলে এর অ্যান্সার হবে তোমার পরিবর্তনশীল যোগ্যতা দেখা যায় না বলেছে, অ্যান্সার হবে তোমার সীসা। ঠিক আছে, অপশন সি। নেক্সট কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1526, 1556, 1661, 1761। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তোমার 1556 সালে। ঠিক আছে, 1556 সালে। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পর্যায় সারণীর কোন কোন পর্যায়ের মৌলগুলিকে আদর্শ মৌল বলা হয়? কোন পর্যায়ের মৌলগুলিকে আদর্শ মৌল বলা হয়? তাহলে দেখো, আদর্শ মৌল বলা হয় পর্যায় সারণীর কোন কোন পর্যায়। এটা দেখো, এইভাবে যেটা যায় সেটা হয় পর্যায়, এবং এইভাবে যেটা যায় ওটা শ্রেণী। ঠিক আছে, তাহলে কোন কোন পর্যায় বলেছে, তাহলে অ্যান্সার হবে তোমার দ্বিতীয় এবং তৃতীয়। ঠিক আছে, অপশন বি। নেক্সট কোশ্চেন, চলো, কিসের দূষণে কিসের ফ্লু বেবি সিন্ড্রোম রোগ হয়? কিসের দূষণে ব্লু বেবি সিন্ড্রোম রোগ দেখা যায়? তামা, ক্যাডমিয়াম, সীসা, নাইট্রেট। তাহলে এর অ্যান্সার হবে নাইট্রেট। ঠিক আছে, নাইট্রেট। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রসংঘ দিবস, ইউনাইটেড নেশনস ডে কবে পালিত হয়? রাষ্ট্রসংঘ দিবস কোন দিনে পালিত হয়? 28শে সেপ্টেম্বর, 28শে অক্টোবর, 28শে নভেম্বর, 28শে ডিসেম্বর। তাহলে রাষ্ট্রীয় সংঘ দিবস পালন হয় তোমার সেপ্টেম্বরে। কত সেপ্টেম্বরে? 24শে সেপ্টেম্বরে। সরি, এগুলো 24 হবে। ঠিক আছে, এটা 28 না, এটা 24 হবে। 24 সেপ্টেম্বর। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। সরি, আমি 28 বলেছিলাম, সেটা হবে 24। ওকে, নেক্সট কোশ্চেন, কিসের দূষণে ইটাই রোগ দেখা যায় রোগ হয়? কিসের দূষণে? অপশন এ পারদ, অপশন বি তামা, অপশন সি ক্যাডমিয়াম, অপশন ডি আর্সেনিক। তাহলে অ্যান্সার হবে তোমার ক্যাডমিয়াম। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চলো, জাতীয় শিক্ষা দিবস ন্যাশনাল এডুকেশনাল ডে
কবে পালিত হয়? 11ই সেপ্টেম্বর, 11ই অক্টোবর, 11ই নভেম্বর, 11ই ডিসেম্বর। তাহলে জাতীয় শিক্ষা দিবস তোমার পালিত হয় তোমার 11ই নভেম্বর। ঠিক আছে, 11 নভেম্বর দিনটি পালিত হয়, অপশন সি। নেক্সট কোশ্চেন, থাইল্যান্ডের রাজধানীর নাম কি? দেখো, থাইল্যান্ডের রাজধানীর নাম হলো তোমার ব্যাংকক। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হাউ আই বিকাম এ হিন্দু। ঠিক আছে, দেখো, হাউ আই বিকাম আ হিন্দু কার আত্মজীবনী? ঠিক আছে, এটা কার আত্মজীবনী? তাহলে তোমার অপশনগুলো পড়ো, তোমার মোরারজি দেশাই, অশোক সিংহ, ঠিক আছে, প্রবীণ সীতারামন গোখলে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে, দেখো, হাউ আই বিকাম হিন্দু, অ্যান্সার হবে তোমার সীতারাম গোখলে। সীতারাম গোখলে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মুখে ঢেকে যার বিজ্ঞাপনে কাব্যগ্রন্থটি কে রচনা করেন? মুখে ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থটি কে রচনা করেন? সুভাষ মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী। তাহলে এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তোমার শঙ্খ ঘোষ। ঠিক আছে, শঙ্খ ঘোষ, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারু দত্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম? ঠিক আছে, ভারু দত্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম? তাহলে অ্যান্সার হবে তোমার অমৃতলাল। ঠিক আছে, অমৃতলাল, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 15 নাম্বার কোশ্চেন, রজার ফেডেরার কোন খেলার সাথে সম্পর্কিত? তাহলে বলো অ্যান্সার কি হবে? ক্রিকেট, দাবা, টেনিস। ঠিক আছে, ক্রিকেট, দাবা, টেনিস। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো? এর অ্যান্সার 15 নাম্বার কোশ্চেন অ্যান্সার। তাহলে দেখো, রজার ফেডেরে কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে তোমার টেনিস। ওকে, টেনিস। নেক্সট কোশ্চেন, তাহলে অ্যান্সার কি হলো? অপশন সি। নেক্সট কোশ্চেন চলো, অসমের রাজধানীর নাম কি? ডিব্রুগড়, গুয়াহাটি, দিসপুর, বঙ্গাই। তাহলে অ্যান্সার কি হবে? আসামের রাজধানীর নাম কি? আসামের রাজধানীর নাম হলো তোমার দিসপুর। ঠিক আছে, দিসপুর। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ডুডুমা জলপ্রপাত রয়েছে? ভারতের কোন রাজ্যে ডুডুমা জলপ্রপাত রয়েছে? ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। ভারতের কোন রাজ্যে ডুডুমা জলপ্রপাত রয়েছে? কেরালা, সিকিম, বিহার, উড়িষ্যা। তাহলে বলো এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তোমার উড়িষ্যা। ঠিক আছে, উড়িষ্যা, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, হাওড়া ব্রিজের সরকারি নাম কি? ঠিক আছে, হাওড়া ব্রিজের সরকারি নাম কি? বিবেকানন্দ সেতু, রবীন্দ্র সেতু, ঠিক আছে, নিবেদিতা সেতু, অরবিন্দ সেতু। তাহলে এর অ্যান্সার হবে তোমার রবীন্দ্র সেতু। ঠিক আছে, হাওড়া ব্রিজের, দেখো, হাওড়া ব্রিজের সরকারি নাম হলো তোমার রবীন্দ্র সেতু, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কত সালে তথ্যের অধিকার আইন আরটিআই পাস করা হয়? কত সালে তথ্যের অধিকার আইন পাস করা হয়? 2003, 2004, 2005, 2006। তাহলে অ্যান্সার হবে 2005 সালে তোমার তথ্যের অধিকার আইন পাস করা হয়। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন চলো, ভারতের কোন শহর এশিয়ার ডেট্রয়েট নামে পরিচিত? এশিয়ার ডেট্রয়েট নামে পরিচিত ভারতের কোন শহর? মুম্বাই, কানপুর, চেন্নাই, বেঙ্গালুরু। তাহলে এর অ্যান্সার হবে তোমার চেন্নাই, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 20টা কোশ্চেন। কেমন লাগলো এই 20টা কোশ্চেন অবশ্যই জানাবে, এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই জানাবে। এইরকমই তোমরা আরো যদি প্র্যাকটিস করতে চাও বা এক্সাম দিতে যাও ফ্রি অফ কোর্স, তাহলে দেখো ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে প্রেস করলেই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে জয়েন হয়ে গেলে সেখানে বিভিন্ন রকমের তোমাদের কোশ্চেনগুলো দেওয়া হয়, সেখানে জয়েন হয়ে গেলে তুমি সেই রকম কোশ্চেনগুলো কিন্তু সেখানে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, এবং এছাড়াও এই চ্যানেলে দেখো ইংলিশের ক্লাস এবং তার পাশাপাশি আদার্স জিকে এবং
রিজনিং এইসব ক্লাসগুলো হয়ে থাকে। তো তোমরা যদি সেই ক্লাসগুলো করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, একদম ভুলবে না। এবং এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে। ওকে, তো এটা হচ্ছে পার্ট 1। এরপরে কিন্তু আরো এইভাবে প্র্যাকটিস সেটগুলো তোমাদের দিতে থাকবো। ওকে, তোমরা জাস্ট শুধু সেগুলো দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। আগে থেকে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে? এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি রিপ্লাই অবশ্যই দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।